হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকের এই রেসিপি হলো বিন্নি পিজা। এই বিন্নি পিজা বানানো কিন্তু একদম খুব সহজ আর একদম খুব কম সময়ে বানানো যায়। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে তৈরি করলাম। জাস্ট দেখুন, একদম বিন্নি পিজা অসাধারণ হলো, একদম খেতে টেস্টি হবে, একদম টেস্টি হয়েছে। বিন্নি চাল 24 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, তারপরে একটা চালনির মধ্যে তুলে নিলাম জলটা ঝরে নেওয়ার জন্য। তো এবার ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, এবার নারকেল কোড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, গোটা কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, শুধু লবণ দিয়েও করা যায়। আবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এবার একটা ছিদ্রযুক্ত তালা নিলাম, তার উপরে একটা কাপড়, সুতি কাপড় বিছিয়ে দিতে হবে। তো বিছিয়ে দিলাম। এবার এই বিন্নি চালের এই মিশ্রণটা দিয়ে দিতে হবে কাপড়ের উপরে। এইভাবে আমি বিছিয়ে দিলাম। এবার চেরি ফল এভাবে উপরে দিয়ে দেব। তো চেরি ফল আবার কিছু বাদামও দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এবার এই কাপড়টা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। তো এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে জল দিয়ে দিলাম, জলের উপরে এই তালাটা বসিয়ে দিলাম। এবার একটা তালা দিয়ে ঢেকে দিলাম, আর এখানে 30 মিনিট রান্না করতে হবে, সেদ্ধ করে নিতে হবে এই চালগুলি। 30 মিনিট হয়ে গেল, তো সেদ্ধ হয়ে গেল। এবার নামিয়ে নেব। তো একটু ঠান্ডা হলে তারপর কুলে নেব। ঠান্ডা হয়ে গেল, এবার কুলে নিচ্ছি। দেখুন একদম অসাধারণ হলো, জাস্ট অসাধারণ। তো এবার থালার মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। আমি সব দিকে এইভাবে কেটে নিলাম। তো এবার একটা তুলে দেখাচ্ছি। জাস্ট দেখুন, একদম বিন্নি পিজা অসাধারণ হলো, একদম খেতে টেস্টি হবে। তো আমি খেয়ে দেখাচ্ছি এই বিন্নি পিজা। একদম টেস্টি হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা এইভাবে বিন্নি চাল দিয়ে বিন্নি পিজা তৈরি করে অবশ্যই একবার খেয়ে দেখবেন। একদম অসাধারণ হলো এই বিন্নি পিজা।